জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ সোমবার রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হলেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, আর সে কারণেই তাকে 1 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হতে পারে। হাসান মাসুদের স্ত্রী সানজিদা শিমুল জানিয়েছেন, শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো, তবে ডাক্তাররা বলছেন এটা স্ট্রোক নয়, তবে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা পাওয়া গেছে এবং সেই সব চিকিৎসা চলছে, তাই এখনই বাসায় ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। চিকিৎসকেরা বলেছেন সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়ে যেতে হবে, এজন্য 7 থেকে 8 দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, চিকিৎসকদের সঙ্গে গতকাল থেকেই নিয়মিত কথা হচ্ছে এবং হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত আপডেট পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী অভিনেতা ইসকেমিক স্ট্রোক এবং একই সাথে মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক দল এই মুহূর্তে তার তত্ত্বাবধানে আছেন এবং প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। স্ট্রোক ও কার্ডিয়াক সংক্রান্ত যোজনা চিকিৎসা সমগতভাবে করা হচ্ছে, যাতে শরীরে রক্ত সঞ্চালন ও হৃদযন্ত্রের পরিস্থিতি স্থিতিশীল করা যায়। দীর্ঘকাল টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের চাহিদা জাগিয়ে রাখেন হাসান মাহমুদ। একসময় নিয়মিত নাটকে দেখা গেলেও সাম্প্রতিক কিছু বছর ধরে তিনি নিজেকে বিনোদন অঙ্গন থেকে দূরে রেখেছেন। বিলম্বিত উপস্থিতি থাকা সত্ত্বেও শ্রোতাপ্রিয়তার কারণে তার অসুস্থতার খবর শিল্পী ও ভক্তমহলে দ্রুত ছড়িয়ে পড়ে। সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত আরোগ্যের কামনা করেছেন। জানা গেছে, সম্প্রতি তিনি তেল ছাড়া পরোটা শিরোনামের একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছিলেন এবং শুটিং চলাকালীনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা বিষয়ক কর্মকর্তারা বলছেন, স্ট্রোকের ক্ষেত্রে প্রথম 72 ঘন্টা এবং প্রথম সপ্তাহগুলো খুবই সংবেদনশীল। এ সময় রোগীর পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিউরোলজিক্যাল ও কার্ডিয়াক কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের পর রোগীর উন্নতি নির্ভর করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা, রক্তচাপ ও রক্তের ঘনত্ব সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণ, পাশাপাশি দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করার উপর। হাসান মাসুদকে এই মুহূর্তে সেই সব পূর্ণাঙ্গ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রতিবেশী ও সহকর্মীরা হাসপাতালের বাইরে ফোন ও সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে সমবেদনা ও দ্রুত আরোগ্যের বার্তা দিলেও পরিবারের কাছ থেকে জানা যাচ্ছে যে তারা আশাবাদী। সানজিদা শিমুল জানিয়েছেন যে পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে তাকে সম্পূর্ণ বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখাই এখন প্রধান লক্ষ্য। পরিবার ও চিকিৎসকেরা একসঙ্গে সিদ্ধান্ত নেবেন কখন তাকে সঠিক পরিস্থিতিতে বাসায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনার পর বিনোদন জগতের কিছু পুরনো সহকর্মী এবং ধারাবাহিকের কলাকুশলীরা শুটিং গ্রুপকে জানিয়ে দিয়েছেন যে তারা প্রয়োজন মতো কাজ স্থগিত রাখবেন এবং হাসান মাসুদের আরোগ্যের জন্য দোয়া করবেন। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পরিবারের সঙ্গে সমন্বয়ে রোগীর অবস্থা সম্পর্কে পরবর্তী আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে চিকিৎসকরা বলছেন, ধৈর্য এবং নিয়মিত চিকিৎসা এই দুইয়ের উপর সবকিছু নির্ভর করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।